হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এপিসোডে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি রুই মাছ রান্নার রেসিপি। রান্নার মূল পর্বে চলে যাওয়া যাক। এখানে আমি রুই মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লেবুর রস, এবার লবণ, হলুদ, মরিচ, লেবুর রস একসাথে মাছের সঙ্গে ভালো করে কষে কষে মিশিয়ে নিব। আর আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর ফিরে এলাম। এখানে একটা ফ্রাই প্যান নিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল ভালো করে গরম করে নিতে হবে, না হলে ফ্রাই প্যানের তলায় মাছ লেগে যেতে পারে। এবার একটা একটা করে আমি মাছগুলো তেলের উপর ছেড়ে দিচ্ছি। এই মাছগুলোকে আমি হালকা লাল লাল করে ভেজে নিব। মাছের এক পাশ হয়ে এলে আমি অপর পাশ উল্টিয়ে দিব। দুপাশ হয়ে এলে এবার আমি মাছগুলোকে ফ্রাই প্যান থেকে উঠিয়ে নিব। মাছগুলো ফ্রাই প্যান থেকে উঠিয়ে নিয়েছি। অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পাঁচফোড়ন, 3-4টা রসুন কুচি, আদা বাটা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত আমি কিছুটা ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি সাদা সরিষা বাটা, সরিষা বাটা আমি পেঁয়াজের সাথে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ উঁচু উঁচু করে লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। এবারে কিছুটা পানি দিয়ে এগুলো মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। ঢাকনা দিয়ে দিচ্ছি। আবার ঢাকনা তুলে আর কিছুটা নেড়ে চেড়ে দিচ্ছি মশলা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। এভাবে করে কয়েকবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিব, যেন মশলার কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। মশলা যত ভালো করে কষাবেন মাছের রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। কিন্তু এখানে অফ ক্যামেরায় লবণ দিয়ে দিছি। মশলা কষানো হয়ে এলে এবার দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। উল্টে পাল্টে দিচ্ছি যেন মাছের গায়ে মশলা ভালো করে ঢুকে। বা 4-5টার মতো আমি আস্তে কাঁচামরিচ দিয়েছি, 3টার মতো আমি ফালি করে দিয়েছি। ঢাকনা দিয়ে দিচ্ছি। আবার ঢাকনা তুলে কিছুটা পানি দিচ্ছি মাছগুলো যেন সিদ্ধ হয়। ঢাকনা তুলে ফ্রাই প্যানের হাতল ধরে এভাবে তুলে দিতে হবে। মাছ রান্না প্রায় শেষের দিকে। আর একটু সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা ঢাকনা তুলে আমি লবণ চেক করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের রুই মাছ রান্নার রেসিপি। আপনারা বাড়িতে ট্রাই করবেন।
রান্না কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।